ওং ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রীরামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপে সারদা বইটির পরবর্তী অংশ আমি পাঠ করছি। আজকের পাঠের বিষয় সহধর্মিণীর ভূমিকায় শ্রী শ্রীমা। শাস্ত্র বলে প্রতি পরম গুরু। এই শাস্ত্রবাক্য শ্রীমায়ের জীবনে বর্ণে বর্ণে সত্য হয়ে ওঠে। এমন এক পুরুষকে তিনি পতিত্বে বরণ করেছিলেন, যিনি ছিলেন একাধারে তার গুরু, ইষ্ট, স্বামী, ইহকাল পরকাল সব কিছু। মা বলছেন উনিই সব, উনিই প্রকৃতি, উনিই পুরুষ, উনি হতেই সব হবে। একজন ত্যাগী ভক্ত মাকে প্রশ্ন করেছেন, এই যে ঠাকুরকে সকলে পূর্ণ ব্রহ্ম সনাতন বলেন, তুমি কি বলে ভাবো মা? এ কথার উত্তরে মা দৃঢ়ভাবে জানিয়েছেন, হ্যাঁ, তিনি আমার পূর্ণব্রহ্ম সনাতন। পরম গুরুর মতোই তিনি পত্নীকে জীবনের সকল ক্ষেত্রে পথ নির্দেশ করেছেন এবং যে মূল মন্ত্রটি দান করেছেন সেটি হলো প্রেম ও ভালোবাসার মন্ত্র। ঠাকুরের ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি, জ্ঞান শক্তি সব কিছুরই প্রতিফলন দেখা যায় মায়ের মনের মুকুরে। শ্রীমায়ের অন্তর বাহির ছিল শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগে রঞ্জিত। তাই স্বামী অভেদানন্দ এই রামকৃষ্ণময় মাতৃদেবীর স্তুতি রচনা করে লিখেছেন, রামকৃষ্ণ গত প্রাণাং তন্নাম শ্রবণং প্রিয়াম তদ্ভাব রঞ্জিতাকারাং প্রণমামি মুহুর্মুহু। শ্রীরামকৃষ্ণের লীলা অবসানের পরে শ্রীমায়ের মনে যখন তীব্র বৈরাগ্য জাগে, অনিত্য শরীরটাকে ত্যাগ করে স্বামীর সঙ্গে চিরমিলনের জন্য যখন তিনি ব্যাকুল হয়ে ওঠেন, সেই সময় ঠাকুর দেখা দিয়ে মাকে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। মা পরে বলছেন, শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি আছে। স্থূল শরীরে অবস্থান কালেও যেমন, আবার তিরোভাবের পরেও তেমন। ঠাকুর বারে বারে শ্রীমাকে তার এই কাজের দায়িত্ব সম্বন্ধে সচেতন করে দিয়েছেন। তারই আরাধ্য কর্মের পূর্ণতা সাধনের জন্য আরও কিছুকাল শ্রীমাকে দেহ ধারণ করে থাকতেই হবে। ঈশ্বরকে ভুলে সত্য সংযমের পথ ছেড়ে সংসারের লোক কষ্ট পাচ্ছে, এ যেন শ্রী রামকৃষ্ণেরই দায়। কিন্তু এ কি শুধু তারই দায়? দায় যে শ্রী শ্রী মায়েরও। ঠাকুর তাই শ্রী শ্রী মাকে বলেছিলেন, শুধু কি আমার দায়, তোমার কিছু দায় নেই? আবার বলেছিলেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। জীবের দুঃখে কাতর প্রেমাবতারের ওই দায় বহন করার ক্ষমতা একমাত্র তার অর্ধাঙ্গিনীর মধ্যেই থাকা সম্ভব, এবং সেই দায় তাকে বহন করতেই হবে আরও ব্যাপকভাবে। তাই আরও বলেছিলেন, আমি তোমার ভেতরে সূক্ষ্ম দেহে থাকব। বলেছিলেন, যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাতে ধরে নিয়ে যাব। শ্রীরামকৃষ্ণের লীলা অবসানের পর তার এই দায় পালন করতে শ্রীমায়ের বিশ্বজননী রূপে আত্মপ্রকাশ। শাস্ত্র বলেন, বিবাহের পরিপূর্ণ সার্থকতা সন্তান লাভে। পত্নীর মধ্য দিয়ে পতিপুত্র রূপে পুনরায় জন্মগ্রহণ করেন বলেই পত্নীকে বলা হয় জায়া। শক্তিমানের সঙ্গে মহাশক্তির এই অলৌকিক বিবাহ সার্থকতা লাভ করল এই অর্থেই, যিনি স্বয়ং ব্রহ্মের মায়া শক্তি, আপন অঘটন ঘটন পটিয়সী মায়ার দ্বারা এই জগৎ প্রসব করেছেন এবং প্রতিপালন করেছেন। বিশ্বজোড়াই তো তার সংসার এবং অগণিত তার সন্তান সন্ততি। তাই গিরিশবাবু সংশয় মোচন করে শ্রী শ্রীমা দৃঢ় কণ্ঠে জানিয়েছিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নই, পাতানো মা নয়,
কথার কথা মা নয়, সত্য জননী। কেবল ইহ জীবনের মা নয়, জন্ম জন্মান্তরের মায় শ্রীমাই। সারদা দেবীর এই বিশ্বমাতৃত্ব সম্বন্ধে বহু পূর্বে শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করেছিলেন। শ্যামাসুন্দরী দেবীকে আশ্বাস দিয়ে বলেছিলেন, আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় অস্থির হয়ে উঠবে। আবার শ্রীমায়ের মনে অল্প বয়সে যখন এই রকম মা হওয়ার বাসনা জাগে, তখনও ঠাকুর নিজ হতেই এইভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন, তোমার ভাবনা কিসের? তোমার এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপস্যা করেও মানুষ তা পায় না। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, সামলানো ভার হয়ে উঠবে। ঠাকুরের এই কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল। আজকের পাঠ আমি এইখানেই শেষ করলাম। বেশ কয়েকদিন ভিডিও করা সম্ভব হয়নি, আমি আবার শুরু করলাম। আপনারা আমার শ্রী শ্রী মা ঠাকুরের কথা শ্রবণ করে আমায় আশ্বাস দেবেন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।